আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছো যে গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তো সেইগুলো কিন্তু অনেকগুলো বের হয়ে গিয়েছে, তো আরও কিন্তু বের হতে চেয়েছিল। তো সেই বিষয় নিয়ে কিন্তু গতকাল বিশ্ববিদ্যালয়গুলোর যে উপাচার্য স্যাররা ছিলেন তো তারা কিন্তু গতকাল বৈঠক করেছেন। তো বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে গুচ্ছের পক্ষে অধিকাংশ বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ে কঠোর নির্দেশনার দাবি। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 22শে ডিসেম্বর 2024 দুপুর 12:18। তো নোটিশে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক চান গুচ্ছ ভর্তি পদ্ধতি থাকুক, তবে গুচ্ছ থেকে বের হয়ে এক পরীক্ষা উদ্যোগ নিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। একই পথ অনুসরণ করতে চায় আরও কিছু বিশ্ববিদ্যালয়, যার ফলে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে পদ্ধতি নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা। এই অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এক বৈঠক থেকে জানা গেছে গুচ্ছ পক্ষে আছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়, এই জন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করতে চায়। পাশাপাশি গুচ্ছের কার্যক্রম দ্রুত শুরু করতে শিক্ষা মন্ত্রণালয় কঠোর নির্দেশনার দাবি করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো। শনিবার 21শে ডিসেম্বর 2023-24 শিক্ষাবর্ষ গুচ্ছ ভর্তি অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো সবাই এমন নির্দেশনা আহ্বান জানিয়েছে উপাচার্যরা। রাত 9টা ভার্চুয়ালি শুরু হওয়ার এই সভা শেষ হয় 11:30টায়। সবাই গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি প্রক্রিয়া থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। 3টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকতে শিক্ষা মন্ত্রণালয় কঠোর নির্দেশনা চেয়েছে। গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার 4টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় কঠোর নির্দেশনা পেলে গুচ্ছ ফিরে আসার কথা জানিয়েছে। সবার বিষয় জানতে চাইলে 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবাই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। এর মধ্যে মাইগ্রেশন চালু এবং আগামী শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা পুনরায় মাইগ্রেশন প্রক্রিয়া চালু করার সম্ভাবনা নয় জানিয়ে তিনি বলেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ক্লাস অনেক আগে শুরু হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে। এই অবস্থায় মাইগ্রেশন দিলে শিক্ষার্থীর ক্ষতি হবে, সেজন্য পুনরায় মাইগ্রেশন চালু না করার পক্ষে উপাচার্যরা মতামত দিয়েছেন। গুচ্ছ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আজিম বলেন, আমরা গুচ্ছ থাকতে চাই। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের চাওয়া এটাই। খুব দ্রুত আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করব। সম্ভব হলে আজ রবিবার সভা করতে চাই, এই জন্য আমরা যোগাযোগ করছি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা পর উপাচার্যরা বসে গুচ্ছ ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তো সবাই একটি সূত্র জানিয়েছেন, জগন্নাথ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ গুচ্ছ ফিরে আসার সম্ভাবনা নয় বলে জানিয়েছেন। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা পেলে গুচ্ছ থাকার ব্যাপারে ভেবে দেখবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীরা সংখ্যা এগিয়ে থাকার 3টি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় কঠোর নির্দেশনার পর সিদ্ধান্ত জানাবেন বলে মতামত দিয়েছেন। বাকি 17টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকার পক্ষে রয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় উপাচার্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, প্রায় সব বিশ্ববিদ্যালয় চায় গুচ্ছ থাকুক, তবে একাডেমিক কাউন্সিলর, শিক্ষকদের চাপ, শিক্ষক সমিতির চাপ এবং একদল শিক্ষক কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে। বাকিরা যেন থাকে, এই জন্য আমরা সবাই চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো গুচ্ছ যে এলোমেলো হয়েছিল তো সেটি কিন্তু এখন সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।